ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কোনি উপন্যাস থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো তোমাদের কাছে একে একে তুলে ধরছি। সেই সঙ্গে বলে রাখি, মাধ্যমিক পরীক্ষায় 8-এর দাগে কম বেশি 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হয়। অর্থাৎ কোনি উপন্যাস থেকে মোট 3টি প্রশ্ন আসে এবং তার মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর পরীক্ষায় লিখতে হয়। প্রতিটি প্রশ্নের মান 5, অর্থাৎ দুটি প্রশ্ন 10 মার্কে আমাদের কোনি থেকেই আসে। কাজেই 2025 সালে গুরুত্বপূর্ণ এই কোনি উপন্যাস থেকে যে প্রশ্নগুলো সেগুলো একে একে দেখে নেব। টেস্ট পেপারের অধিকাংশ পেজে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো জানা হয়ে যাবে। তা প্রথম প্রশ্ন রয়েছে, তোর আসল লজ্জা জলে, আসল গর্ব জলে। কোন কথার পরিপ্রেক্ষিতে একথা বলা হয়েছে? তার আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কি? দ্বিতীয় প্রশ্নে যাওয়ার আগে বলি, ভিডিওর শেষে কোন 5টি প্রশ্ন গুরুত্বপূর্ণ সেটাও আমি উল্লেখ করে দেব। তো চলো দ্বিতীয় প্রশ্ন, কম্পিটিশানে পড়লে মেয়েটি তো আমার পা ধোয়া জল খাবে। কার উক্তি, কোন প্রসঙ্গে এই উক্তি? এই উক্তিতে বক্তার কোন মনোভাব ফুটে উঠেছে? তৃতীয় প্রশ্ন, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো। চতুর্থ প্রশ্ন, ক্ষিতিসিংহ কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। এটাকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, কোনির সাফল্যের পেছনে ক্ষিতিসিংহের অবদান কী ছিল? উপরের এই যে 4টি প্রশ্নের মধ্যে গুরুত্বপূর্ণ রয়েছে 1-এর দাগে প্রশ্ন, তারপরে গুরুত্বপূর্ণ রয়েছে 3-এর দাগে প্রশ্ন, তারপরে গুরুত্ব 4-এর দাগে, এরপরে আমরা 5-এর দাগে প্রশ্ন চলে যাব। ফাইট কোনি ফাইট, সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল নিজের ভাষায় লেখো। পরবর্তী প্রশ্ন 6-এর দাগে, কোনি উপন্যাস অবলম্বনে ক্ষিতিসিংহ চরিত্র এবং স্বামীর যোগ্য সহধর্মিণী রূপে লীলাবতী চরিত্রের সংক্ষিপ্ত আলোচনা করো। এই দুটি প্রশ্ন এবছরে আসার সম্ভাবনা প্রবল রয়েছে, যে কোনো একটি চরিত্র। কাজেই 6-এর দাগের প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এটা বুকের মধ্যে পুষে রাখুক। কি পুষে রাখার কথা বলা হয়েছে, কি কারণে এই পুষে রাখা? পরবর্তী প্রশ্ন 8-এর দাগে, জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছে আমার কাছে। কোনির এই অভিমানের কারণ কি? এর পরবর্তী ঘটনা সংক্ষেপে লেখো। 9-এর দাগে প্রশ্ন, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি। বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এটাকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, সব পারে মানুষ সব পারে। মানুষ সব পারার ইতিহাস কোনি উপন্যাসে যেভাবে ফুটে উঠেছে তা লেখো। 10-এর দাগে প্রশ্ন, মেডেল তুচ্ছ ব্যাপার, কিন্তু একটা দেশ বা জাতির কাছে মেডেলের দাম অনেক। বক্তাকে কথাগুলির তাৎপর্য লেখো। ভিডিওর শেষে কোন 5টা প্রশ্ন তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আসার সম্ভাবনা প্রবল সেটা কিন্তু আমি উল্লেখ করে দেব। 11 থেকে প্রশ্ন, আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই, সেগুলো জানতে চাই। বক্তাকে জুপিটার ক্লাবে ক্ষিতিশের বিরুদ্ধে আনা অভিযোগগুলো কী ছিল? এগুলির উত্তরে ক্ষিতিশ কী বলেছিল? ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, ক্ষিতিশের বিরুদ্ধে অভিযোগ এবং তার জবাব কী ছিল? পরবর্তী প্রশ্ন 12-র দাগে, 4 বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে। প্রজাপতি কি? প্রজাপতির পূর্বের অবস্থা ও পরবর্তী অবস্থা আলোচনা করো। বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, লীলাবতী কিভাবে, অর্থাৎ সে বলতে এখানে প্রজাপতি কিভাবে ডানা মেলে দিয়েছিল তা বর্ণনা করো।
13 দাগে প্রশ্ন, আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে এমন কথা বলেছেন কেন? বক্তা শরীরকে চাকর বানানো বলতে কি বুঝিয়েছেন? মানুষের ক্ষমতার সীমা নেই রে, ওরা পাগলা বলছে বলুক। বক্তাকে তার এই উক্তি কতখানি যুক্তিযুক্ত আলোচনা করো। এই 13 দাগে প্রশ্ন আর 14 দাগে প্রশ্ন না করলেও চলবে। পরবর্তী প্রশ্ন এবং সেই সঙ্গে শেষ প্রশ্ন, বারুণী কি? বারুণীর দিন গঙ্গার ঘাটে যে দৃশ্য ফুটে উঠেছে তা বর্ণনা করো। এটাকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, ঘাটে থই থই ভিড়, ভিড়ের কারণ কি? এই ভিড়ের বর্ণনা দাও। আমরা সরাসরি কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো একটু জেনে নেব। 1 দাগে প্রশ্নটি তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, 1। তারপরে রয়েছে 3 দাগে প্রশ্ন, 4 দাগে প্রশ্ন, 6 দাগে প্রশ্ন এবং 12 দাগে প্রশ্ন। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এই প্রশ্নগুলো তোমরা বারবার পড়বে, পড়ে লিখে ফেলবে, যাতে করে পরীক্ষায় ভালো নম্বর পাওয়া যায়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।